আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনি কেমন আছেন? এই তো ভাই, আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে একজন একজন করে বলেন। আসসালামু আলাইকুম ফরিদুল ভাই, ভালো আছেন ভাইও? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাই, আছি আলহামদুলিল্লাহ। শরীর স্বাস্থ্য ভালো আছে ভাইও? আছি ভাই আলহামদুলিল্লাহ। কাজ কেমন চলছে সুব্রত ভাই? ভাই, ইদানিং কাজ কাম করতে পারতেছি না, আমার একটা অনুষ্ঠান তো সামনের বৃহস্পতিবার, এই জন্য একটু দৌড়ে আছে, বোনের বিয়ে হতো, এই জন্য আপাতত পারতেছি না। তারপরে সময়ে কিছু কিছু কাজ করি ফাঁকে ফাঁকে। শিশির ভাই, শিশির ভাই, হ্যাঁ ভাই, কেমন আছেন? এই আছি ভাই। ভালো আছেন আপনি? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। কিরকম ভাই, কি অবস্থা কাম কাজের আপনার? ভালো তো। আপনার কি অবস্থা? এই চলছে ভাই। আশা নিয়ে আছি ভাই। ও ভাই, আশা নিয়েই থাকে ভাই। আশায় বাঁচে চাষা, সেরকম আমাদেরও অবস্থা। হুম। আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। শুধু পরিশ্রম চেষ্টার কমতি রাখেন না। জি ভাই। ইনশাল্লাহ ভাই। চেষ্টা তো ভাই করতেছি, পরিশ্রমও করতেছি। দেখা যাক কতদূর যাওয়া যায়। ফরিদুল ভাই, জি ভাই। এখন আশার পরিশ্রমের ধৈর্যটা কত দূর পর্যন্ত রাখতে হবে ভাই, যদি একটু বলতেন। এটা আপনি দেখা যায়, মানে ওই যে সবসময় যে কথাটা বলি যে ধৈর্য ধরে আছেন, পরিশ্রম করতেছেন, ধৈর্য ধরে আছেন বুঝলাম, কতদিন থেকে টার্গেট নিয়েছেন 6 মাস। হ্যাঁ। পরিশ্রম করতেছেন বুঝলাম, বাট রাতের বেলা ভালো লাগতেছে না, মুভি দেখে সময় পার করতেছেন। হ্যাঁ। এটা কি পরিশ্রমের মধ্যেই? না ভাই। এই হচ্ছে বিষয়। এইভাবে লেগে থাকে, প্রতিদিন প্রতিনিয়ত চেষ্টা করতেই থাকে। মনে রাখবেন, প্রথম একটা অর্ডার পাইলেই আপনাকে আর থেমে থাকতে হবে না। এই প্রথম অর্ডারটা পাওয়া পর্যন্ত আপনি কষ্ট করতে হবে। একটা অর্ডার $300-400 পাইলে আপনার গ্যাপ সব পূরণ হয়ে যাবে। জি ভাই, জি ভাই। নেক্সট টাইম, নেক্সট টাইম এক মাসে একটা করে ক্লায়েন্ট এই পাবেন। ভাই, এই স্পিকারটা বন্ধ করেন ভাই, কথা বলতেছে এর ভিতর। ভাই হ্যাঁ, বলেন ভাই। পরে দেখা যাবে একটা দুইটা অর্ডার পাইলেই এনাফ। আমি 3 বছর টানা, 2.5-3 বছরের মতো হবে, মানে হতাশ মাসে ছিলেন? মাসে কাজ 5টা কাজ এক মাসে পাইনি। আহ, না আর ভাই। এখন এমনও মাস যায় যে 30-40টা কাজও মাসে উপরে করা। আর অথচ 2-2.5 বছর, মানে মাসে 5টা কাজ পাইনি, তারপরে 50, 60, 70, 80, 1 লাখ পর্যন্ত উঠাইছি। কিভাবে? আপনার ভাই ধৈর্য, ভাই আপনার ধৈর্যের কোনো মাসে নেই। আপনি 2টা কাজ করতে পারলে মিনিমাম 70-80 হাজার টাকা উঠানো যায়। ফেসবুক অ্যাডসের কাজ এমন একটা কাজ। এখন বর্তমানে মনে হয় ভাই ফেসবুক গুগল এই দুইটারই ভালো মার্কেট আছে নাকি ভাই? সবগুলোই আছে, এগুলো একটু ডিমান্ডফুল কাজ তো।
মার্কেটিং এর কাজগুলো একটু ডিমান্ড বেশি, একটা কাজ করলেই এনাফ। শুরু হয়ে গেছে। হুম। আমাদের 8 ব্যাচের এখানে আছে, কে কে আছে? কবিতা আপু আছে, আর আছে কে? আমি আছি ভাইয়া। ও, কি অবস্থা ভাই সাদিক ভাই? এই তো আলহামদুলিল্লাহ। কি করেন, চেষ্টা করতেছেন? এখন ক্লায়েন্টের দিকে যাচ্ছি না, আগে নিজের সোশ্যাল মিডিয়া যেগুলো প্ল্যাটফর্ম আছে ওগুলো একটু সাজাচ্ছি দেখি। ও আচ্ছা আচ্ছা। এখন ওই SMS দিই না আর কি, দেখি আগে। আমার যে সোশ্যাল মিডিয়া যে সাইট গুলো আছে ওগুলো একটু একত্রে ইমপ্রুভ করতেছি আর কি। আমাদের আর 8 ব্যাচের কেউ কি কাজ করতেছে? অনেক স্টুডেন্ট আমার তো ছিলাম। না, আমি আমার যে কয়েকজনের সাথে এখনো সম্পর্ক আছে আর কি, কথাবার্তা হয়, তাদের দেখি এখনো কেউ পায়নি আর কি, তারা চেষ্টা করতেছে। হোক, দেখি, রিজিকের মালিক আল্লাহ, চেষ্টা করে দেখি। হ্যাঁ ভাই, এটাই কথা। চেষ্টা না করে তার বলা যাইবে না যে হয় নাই। ফরিদুল ভাই 1 সপ্তাহে 2 থেকে 3 হাজার টাকা, 3 হাজার মেল সেন্ড করে। আর সে জায়গায় তো আমরা মাসে 500 সেন্ড করি না। হ্যাঁ, মেল কয়েকটা সেন্ড করলেই তো আমাদের মনে হয় যে কি হইলাম আমরা, বিরক্তি হ্যাঁ বিরক্তি ফিল হয়, মানে তো আমাদের ধৈর্যের অনেক হ্যাঁ। সংকট আছে আর কি, বোঝা হ্যাঁ যায় তো। ভাই। আর শোনেন, কাজগুলো না করতে আমি করতে মনে আপনার হচ্ছে যে অবস্থাটা ভুলে শুনুন। যাচ্ছি। আমার ছেলেপেলে যেভাবে কাজ করে, আমার যে কয়েকজন আছে, এরা কিভাবে কাজ করে, হুম, আপনাকে আমি মাসিক 6,000 টাকা দেবো, আপনি আমার জন্য কাজ করবেন? ভাই আমি 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 করব ভাই, আমি করব। আচ্ছা, আপনি করবেন? জি কত ভাই। ঘন্টা করে হ্যাঁ, করবেন? ভাই আপনি যে কাজ যত ঘন্টা দিবেন আমি করব ভাই। 10 ঘন্টা? হ্যাঁ ভাই, করব, কটা রাজি থেকে আমি। কটা দেবেন? আমি রাত্র আপনার সময় দিব, পুরো রাত্র। আচ্ছা, রাত 8টা থেকে বা 9টা থেকে শুরু করে ভোর 5টা পর্যন্ত আপনি আমাকে সময় দিবেন, কয় ঘন্টা হবে? 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, আর 9 ঘন্টা। আর কি দিবেন? আর কে দিবেন মানে সময়? পুরো রাত্রি ভাই। হ্যাঁ, রাত 8টা 9টা থেকে শুরু করে ভোর 5টা পর্যন্ত। এটা কি মানে স্যালারি হচ্ছে কি কত একটা বললাম? জায়গায়। স্যালারি কত বললাম? হ্যাঁ, ছয়ের কথা বলছেন। ছয় ন- ছয়। হ্যাঁ। আচ্ছা, আর 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 কি করবেন কাজ? 9 নাম্বার ব্যাচ পর্যন্ত, মানে 10 হবে না, 9ও হবে না, মানে 9-এর ওইদিকে 6 7 8 9, 9 পর্যন্ত। এটা কি এই সময়ের জন্য ভাই, না আমাদের একটু সময় দেয়া লাগবে যে আমরা আপনাকে জানাবো যে আমরা যাবোই, ওখানে করবোই? আজকে থেকে। আর ও, কি করবেন? অনেকের কনফিউশন তৈরি হয়েছে, দেবে তো? ও, আর কে? আর কেউ কথা বলে না। আর কেউ করবে না, না? না, একটু বাহিরে অন্য জায়গায় করতেছি তো এই জন্য আর কি, মানে ছোট একটা কর্মের মধ্যে আছি তো এই জন্য আর কি, ওদিকে রাত্রিটা আর কি। শিশির ভাই আছেন? তাহলে এটা শিশির কি? ভাই, জি ভাইয়া। আপনি করবেন না? কি ভাই? আচ্ছা, তাহলে সুব্রত ভাই, একটা আমি আপনাকে ব্যবস্থা করে দিই। জি ভাই, আমি কত দিতে চাইছি স্যালারি? আপনি যা দেন 6। দেন ভাই, আচ্ছা, স্যালারি 6 নিয়ে না কোনো না, ই নেই বলতে ভাই। হবে 6। 6। কাজটা কি টাইপের ভাই? না, কাজটা আপনার কাজই। আচ্ছা, মাসে কত আচ্ছা, দেবো? 6 সময় দিয়ে আমাকে দিতেছিলেন কত ঘন্টা? না, 10 ঘন্টা। 10 ঘন্টা। 10 ঘন্টায় আমি আপনাকে মাঝখানে 1 ঘন্টা রেস্ট দিলাম। আপনি ঠিক রাত
8টা থেকে ঢুকবেন। এই মাঝখানে আপনি আধা ঘন্টা বা 1 ঘন্টা বিরতি নিতে পারেন। তা আমি কিন্তু ওনাকে 5টার বলছি আমি সময় 3 উঠবেন। 40 টাকা চলতেছে, আপনি কিভাবে প্রতিদিন 100 টাকা মেইল লস? কালেক্ট করতে হবে মিনিমাম 300, সেন্ড করতে হবে 300। 300 কালেক্ট করতে হয়, 300 সেন্ড করতে মেইল হয়। কালেক্ট করতে হবে 300, সেন্ড করতে হবে 300। রাত 8টার সময় বসবেন, ভোর 3টা পর্যন্ত, 3টা বা 3:30 পর্যন্ত 200 থেকে 300 মেইল কালেক্ট করবেন। হ্যাঁ 3টা থেকে 5টা পর্যন্ত এই 2 ঘন্টা মেইল গুলো সেন্ড করবেন। মাসে আপনার যে রিপ্লাই গুলো আসবে এবং সেখান থেকে 1 মাসেই যা ইনকাম করবেন, আপনি 6000 নিয়ে বাকিটা আমরা পাঠিয়ে দেবো। হয়েছে কাজ ফরিদ ভাই, হয়েছে হয়েছে। আগামীকাল থেকে আপনারা আর খুঁজে পাওয়া যাবে না। ফরিদ ভাই, ভাইয়া এর জন্য আমি প্রথমে কিছু বলতেছিলাম না, চুপচাপ ছিলাম। ভাইয়া শোনা যায়? কেননা দেখেন দেখেন 6000 টাকার জন্য আপনি 2 ঘন্টা 10 ঘন্টা আমাকে সময় দিতে চাচ্ছেন ভাই। 10 ঘন্টা প্রপারলি সময় দিলে আপনি মাসে 1 লাখ টাকা ইনকাম করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা সঠিক আমি ফরিদ 5000 টাকায় কাজ করছি। 5000 টাকা মান্থলি এখান থেকে হিসাব করেন, 10 15 প্রায় 25 টাকা, মানে যাওয়া আসা 25 টাকা, 50 টাকা করে গাড়ি ভাড়া দিয়ে 5000 টাকা মাসে চাকরি করছি। এইখানে আসার আগে ভাই। না এইখানে ফ্রিল্যান্সিং এর মধ্যে থাকতেই, মানে ও, ওটাও ফ্রিল্যান্সিং ভিডিও, শুধু কাজটা ক্যাপচার করার জন্য গেছিলাম। না কেন করছি জানেন, ওই যে শেখার একটা ছিল। এই এক্সপিরিয়েন্সটা গড়ে তোলার জন্য। হ্যাঁ অথচ দেখেন ওই সময়টা তাদেরকে না দিয়ে যদি আমি আমার কাজে দিতাম, ওর থেকে হ্যাঁ ভালো ইনকাম করতে পারতাম। ফরিদ ভাই, আমি শুরুতেই টের পাইছিলাম যে এরকম কিছু একটা হবে, ভাইয়া। এই জন্যই চুপচাপ ছিলাম। শিশির ভাই, আরে ভাই, ফরিদ হ্যালো। ভাই আমি তো চিনি, আমি জানি ভাই কি বলবে বা কি বলতে চাচ্ছে, এর জন্যই চুপচাপ ছিলাম। শিশির ভাই শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে আপনার। আচ্ছা ফরিদুল ভাই, হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি, বলেন। ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, কেমন শুনতে আছেন? পাচ্ছি। ভাইয়া 300 লিড যে কালেক্ট করবো, ভাইয়া 300 লিড কি কালেক্ট হবে? বেশি হবে, বেশি হবে। কি বলেন ভাইয়া? ভাই লিড কালেক্ট করতে গিয়ে একটা লিড বাইর করতে করতেই ভাই 10 ঘন্টার মতো, এই 10 মিনিটের মতো খাইয়ে আর ফেলা। তারপরে সব ডাটা তো পাইও না, মানে খুঁজতে খুঁজতে মানে সেরকম। তা কি শিশির করে ভাই, 300 হবে না লিড একদিনে 300 লিড এক কালেক্ট হবে রাতে? ভাই? জি ভাই, 300 লিড কালেক্ট করা যাবে না? আরামসে হুম। একদম ইজি ভাবে করতে পারবে যদি সঠিকটা ধরতে পারে। ভাই সেই ওয়েটাই তো বুঝতে পারতেছি না। আমি চ্যালেঞ্জ করব, যদি কেউ আমার গাইডলাইন গুলো মেনে চলে এবং ফরহাদ ভাই যে কথাগুলো বলে এবং যে গাইডলাইন গুলো দেয়, যে প্ল্যাটফর্ম গুলো দেয় লিড কালেক্ট করার জন্য, যদি কেউ মানে এবং এই 6000 টাকার লোভে যদি কেউ 10 ঘন্টা সময় দেওয়ার মতো মানে ধৈর্য শক্তি তৈরি করে, যে না আমি এক জায়গায় চাকরি করব, আমার এখন অভাব, একটা সময় আমি করছি, এই অভাব, আমি 6000 টাকা দিলে আমি 10 ঘন্টা করবো, আমি ঠিক 6000 টাকার লোভে 1 মাস কাজ করব চোখ বন্ধ করে, যে আমি অন্য কারো কাজ করতেছি। জি যদি ভাই, কেউ এরকম করতে পারে, দেখবেন 1 মাসের মধ্যে সে একটা রেজাল্ট পাবে, 1 মাসও লাগবে না। না ভাই হয়েছে কি ফরিদুল ভাই, আমরা মূলত হয়েছে কি, আমরা যে টেমপ্লেট ব্যবহার করি, যে ব্যবহার করি, এগুলো মনে হইতেছে যে না আসলে এগুলো। সুব্রত ভাই, হ্যাঁ মেইন বিষয়টা কি টেমপ্লেট না। এই ফরিদ ভাই, ফরাদ ভাই অনেক কথাই বলে, হয়তো আমরা সেগুলো কানে নেই না, বুঝছেন। এই হ্যাঁ যে ফরিদ ভাই আজকে আমাকে জিজ্ঞেস করতেছে, ভাই এই রাতের মধ্যে 300 লিড কালেক্ট করা যাবে না, এই বিষয়টা যদি আর 2 সপ্তাহ আগে যদি ফরিদ ভাই আমাকে বলতো, তা আমি তাইলে আমি বলতাম যে ভাই অসম্ভব, আমি তো পারবো না। এই কনফিডেন্টটা কিন্তু এমনি এমনি আসে নাই। আমি যদি এটাতে বলি তাহলে বলবো যে এখানে ফরিদ ভাইয়ের কিছু টিপস আছে যেগুলো ধরে ধরে আমি এত দূর আসছি। না, ফরিদ ভাই বলছিল যে আমরা ওই যে ফরাদ ভাই দেখেছে যে ওয়েবসাইট চেক করার জন্য যে আমরা এটা করি, ওইখান থেকেই ভাই। যাই হোক ভাই, কিছু কথা আছে ওইগুলো ধরতে হবে, কথার মাঝখানে কিছু কিছু কথা বলে, ওইগুলো যদি ধরতে পারেন
তাহলে এই যে বললাম না 2 সপ্তাহ আগেও যদি আমাকে জিজ্ঞেস করতো তাহলে আমি এই কনফিডেন্ট নিয়ে বলতে পারতাম না, কিন্তু এখন যদি আমাকে বলে 300 লিড, আমি চোখ বন্ধ করে কালেক্ট করতে পারবো। ভাই একটা জিনিস বোঝেন, দিন 100 করে হলে মাসে 3000। হ্যাঁ, হ্যাঁ ভাই। আপনি টেমপ্লেটের সাবজেক্টটা ঠিক রাখবেন, দিন শেষে আপনি রিপ্লাই পাবেন। 3000-এর মধ্যে 5টাও আসবে, একটা হলেও আপনি কাজ পাবেন। জি ভাই। এমন একটা এজেন্সিতে জব করতাম, মাসে 12,000 করে মেল সেন্ড করে দিতে হতো, টাকা দিত দিন শেষে 5,000। 12,000! সেই এজেন্সি আছে ভাই এখনো? আছে। তাদের এজেন্সি আছে এবং তাদের সঙ্গে এখন আমি কাছাকাছি যাচ্ছি। আহ, ইনশাল্লাহ ভাই, দোয়া করি চান তাদের থেকেও বড় হন। হ্যাঁ ভাই, হ্যাঁ। টিম মেম্বার সেট করে নিছি, এই টিম মেম্বার দিয়ে আমি আগাবো। আসলে বিশ্বস্ত লোক পাওয়া কঠিন, আর চোখ ফুটলে সে থাকবে না, এটা স্বাভাবিক। না ভাই, এটা 100% ভাই শিওর। এ পথের পথিক ভাই। ওই তো ডানা গজাইলে কেউ থাকে না। এ পথের এই আপনি যে কথাটা বলছেন, এরকম আমার জীবনে অনেক আছে লাইফ স্টোরি। আমি নিজে নিয়ে চাকরি দিয়ে দিছি ভাই। চাকরি দিয়ে 1.5 মাসে কাজ কাম শিখিয়ে দিছি, পরে শুনি বসের কাছে শুনি সে আমার নামে অভিযোগ করে। এটাই নিয়ম, বুঝছেন সুব্রত ভাই, এটাই নিয়ম, এইটাই নিয়ম। না ভাই, আমার দুঃখ একটাই, আমি ওরে একটা গালো দিনে একটা মন্দ কথাও বলি নেই। কিসের জন্য? সে তার কাছে ভালো হবার জন্য আমার তার কাছে করতে, আরে বুঝছেন? ভাই, এই দুনিয়াতে সমালোচনা তাদেরকে নিয়ে করা হয় যে হয়তো খুব ভালো, নয়তো খুব খারাপ। এই দুই হ্যাঁ। টাইপের মানুষকে নিয়ে সমালোচনা করা হয়। তারপর আমি বসের একটা কথাই বলছি যে, বস দেখেন, আমি এইখানে আপনার এই ডিপার্টমেন্টে 12 বছর আছি। আমি কিরকম সেটা আপনার থেকে ভালো কেউ জানে না। এই শিশির ভাই এখন মেল সেন্ড করেন, শুরু করে দিয়েছেন না পুরো দমে? হ্যাঁ হ্যাঁ, মেল সেন্ড শুরু করে দিছি। ভালো ভাই, কাজ পান ভাই। করি, দোয়া করি কাজ বাজ পান। মেল সেন্ড করতেছি, মেল সেন্ড করার সাথে সাথেই সিন এরকম হচ্ছে। তাই? হ্যাঁ। এই তো আপনি তো সঠিক পথ পাইয়ে গেছেন। এই সঠিক পথ ধরতেই ভাই এতটা দিন অপেক্ষা, বুঝছেন। তাও কি সঠিক পথ তো ধরতেই পারলাম না এখন পর্যন্ত। হুম, পাবেন পাবেন ভাই, পাবেন। এইখান থেকে যে কাজ না, আমি যতটুকু আমি হয়তো মেল সেন্টার করি চেষ্টা করি, কিন্তু হচ্ছে ফরিদুল ভাইয়ের যে কনফিডেন্স, এতে ভাই এইখান থেকে যদি না পারি তাহলে আর সম্ভব না। কথা এই পর্যন্তই, আর তো হয়তো আর সম্ভব না। এখানে মেইন সমস্যাটা হচ্ছে কি, ওই লিড কালেক্ট করার আগে হয়তো ভাবেন লিড কালেক্ট করতেছি, মেল দেবো, কাজ দিবে কিনা। এইভাবে যদি মেল দেন তাইলে ওই যে সেম অবস্থা হচ্ছে, মানে ক্লায়েন্ট না পাওয়ার সম্ভাবনাটা বাইরে যায়, বুঝছেন। আল্লাহ বলে যে তুই তো আগেই পিস ফেলতেছ। মানে সেন্ড করার আগেই ভাবতেছেন যে না, কাজ পাবো না, তাইলে তো সমস্যা। সবাই চুপচাপ, কারো কোনো কাজেরই নাই। সবাই ভাবতেছে যে আমাদের কি হবে, বুঝছেন? ফরিদ ভাই আসছেন?
হ্যাঁ ভাইয়া আছি, বল। ভাইয়া দুইটা বিষয়ে কথা বলতাম। একটা বিষয় হচ্ছে যে আমার চ্যানেলে 8টা ভিডিও আছে। 8টা ভিডিওর মধ্যে আমি 3টা নয় 4টা এসিও করছি আর কি। হুম। আমি আগে থেকে ভিডিও দেখে এসিওটা শিখছি আর কি। স্কোর আমার প্রত্যেকটা ভিডিওতে স্কোর হচ্ছে 94, 95, 97 এবং 100 আছে, ঠিক আছে। এখন এসইও করছি আমি প্রায় আজকে থেকে 1 মাস 1.5 মাস আগে, কিন্তু আমার ভিউ বাড়তেছে না এবং সাবস্ক্রাইবারও বাড়তেছে না। এটার কারণটা কি বে? একটু বললে ভালো হবে। কি রিলেটেড ভিডিও এটা? মানে ভিডিও ভিউ এসইও করার পর আহ, আপনার হচ্ছে ভিউটা বাড়বে এবং সাবস্ক্রাইব বাড়বে হচ্ছে ভিডিওর উপর ভিত্তি করে। জি আর দ্বিতীয়ত হচ্ছে আপনার একটা চ্যানেলে সাবস্ক্রাইব বাড়বে হচ্ছে আপনার প্রতিদিন মিনিমাম একটা করে ভিডিও আপলোড দিতে হবে, একটা দুইটা করে। আপনি আজকে আচ্ছা, দিচ্ছেন, আবার এক সপ্তাহ দিবেন, ভিউ সাবস্ক্রাইব এগুলো বাড়বে না। জি। তবে আমি ভিডিও দিয়ে দেন 3 মাসে একটা আর ভিডিও দিই নাই, তাহলে তো ওই চ্যানেল এমনিতেই ফ্রিজ হয়ে যাবে। তাই না? তাহলে না বাড়ার পিছনে কারণ হচ্ছে যে রেগুলার ভিডিও আপলোড করি না, এই তো। আচ্ছা, এটা ছাড়া আর কোনো কারণ আছে কিনা? না, আপাতত এইটাই কারণ। ধরেন আমি কি বলে, আমি তো মাঝে মাঝে শুনি যে ফরাবদার যাদের ইন্টারভিউ নেয় তাদের ওখানে ভিডিও গুলো যে শুনি আর কি, ওনারা ক্লায়েন্টে প্রতি 2 দিন পর পরে ভিডিও আপলোড করে, কিন্তু তারপরেও তাদের ভিডিওতে বাড়ে না, মানে ভিউ বাড়ে না কেন তাহলে? এসইও করার পরে আমাদের বাইরে এসইও করার পরেও বাড়তেছে না, এটার কারণটা কি? এসইও করার পর পারবে না, এটা দুইটা কারণ। একটা হচ্ছে ভিডিও আপলোড না দেওয়ার কারণে প্রতিদিন। আর দ্বিতীয়ত হচ্ছে ভিডিওর রেঞ্জটা দেখবে, মানে কি রিলেটেড ভিডিও, এটা পাবলিক খাবে কিনা। আচ্ছা, এই দুইটাই হচ্ছে বেশি। কারণ না। হম, আচ্ছা, মূলত ঠিক আছে। মূলত হয়েছে ভাই আপনার ভিডিওর যে মেইন, ঠিক আছে। জি জি, যে কোনো কিছু একটা ছাইড়ে দিলেই তো আর আপনি এসিও করে দিলেই তো আর ভিউ চলবে না। আচ্ছা আচ্ছা। আহ শাকিল, তুমি কার্ড পাইছো? হ্যাঁ, এরপর বলেন। ফরিদুল ভাই, আমি যদি বাংলাদেশের বাহিরে যাই ভাই, হুম। তাহলে আমি যদি আমার ল্যাপটপটা নিয়ে যাই সেখানে, তাহলে আমার এই অ্যাকাউন্টটা কি ফাইবার ব্যবহার করতে পারবো? হ্যাঁ, না ওইখানে যাই শুধু জিমেলটা থাকলেই তো নাকি? জিমেলটা দিয়ে তো ভাই যে কোনো জায়গায় বসে ব্যবহার করতে পারবো নাকি? হ্যাঁ। ফরিদ ভাই, হ্যাঁ, বলুন। আচ্ছা ভাই, আমরা যে মেল গুলো পাঠাই, মেল পাঠালে মেলটা যে সিন হয়েছে সেটা কি বোঝা যায়? হ্যাঁ, এগুলো এগুলো বোঝা যাবে। তো এটা তো আমাদের এবার কিভাবে উম, বোঝা যায় এটা? আপনি কত নাম্বার বেছে? আমি 11 অপেক্ষা করেন, এগুলো আপনাদের এখনই দেখাবেন, আরো দেরি আছে। দেড় আছে না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে কোন কি রিলেটেড ভিডিও করলে মানুষ বেশি ভিউ হবে ভাইয়া? আপনি নিজে ভিডিও করবেন? জি জি। না, আমি বলতে আমার ওয়াইফ করে আর কি, ওয়াইফের একটা চ্যানেল আছে তো। আপনি একটু ইউটিউবে দেখেন যে কাদের ভিউজ বেশি ওঠে, কিরকম ভিডিও চলে, আচ্ছা সেক্ষেত্রে আচ্ছা। কিছু আইডিয়া নিতে পারেন। ফরিদ ভাই কি একমত এটার সাথে? হ্যাঁ, আসলে একজনকে পরামর্শ দেওয়া স্পেসিফিক ভাবে
পরামর্শ দেওয়াটা অন্যরকম হয়ে যাবে। না, আমি একটা বিষয় বললাম, সেটা আপনার নাও হতে পারে। এখন বিষয়টা হচ্ছে আপনি একটু ইউটিউবে ঘাটাঘাটি করেন, নিজে একটু ফেসবুক, জি 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 ইউটিউবে একটু বুঝছি। ঘোরাঘুরি করেন, বুঝতে পারবেন। জি, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এই কবিতা আপু, হ্যাঁ ভাই। এই তানজিলা আপুর অবস্থা কি? তার তো এতদিনে কাজ পাওয়ার কথা। ভাই আমি ঠিক জানি না। না, তবে যতদূর সম্ভব এখনো কাজ পাইনি। না, সে তো আমাদের ব্যাচের ভিতরেই ছিল। হ্যাঁ, না, এখনো আমি যতদূর জানি তেমন কোনো এখনো কিছু হয়নি। আচ্ছা আচ্ছা। এত টাকার ফোন ক্যামেরা সুন্দর হবে না? দরকার। 30,000-এর উপরে গেলেই ফোনের ক্যামেরা সুন্দর হয়, ফোনও সুন্দর হয়। যেভাবে দেখালেন, অ্যাকাউন্ট মনে হয় সাসপেন্ড হচ্ছে। হ্যাঁ, যেভাবে দেখাতে মনে হলো অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছে। দেখ না, দেখ। তো এটা সুপারে যাবো, মোবাইলটা যদি স্ক্রিন পাল্ট দিয়ে নিয়ে পাল্টাতে ব্যাক প্রবলেম হবে, ক্লাস নেবো। ডুয়েল ফোন দিছিল, ডুয়েল ফোন দিছিল। হ্যাঁ, হ্যাঁ, এরপর অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। সার দিছো? ফাইবার অ্যাকাউন্ট কি তুমি আলাদা পাসওয়ার্ড দিয়ে খুলছো নাকি ডিরেক্ট গুগল, ডিরেক্ট গুগল দিয়ে খুলছো না? আলাদা পাসওয়ার্ড, আলাদা পাসওয়ার্ড দিয়ে খুলতে নেই, আলাদা পাসওয়ার্ড দিয়ে খুললেই বিপদ, স্ক্যামার মনে হয়। ডাইরেক্ট গুগল এটা দিয়ে খোলা ভালো, সেটা যা করিস। কি নাম দেওয়া আছে?
সেই না এই ইয়াটা কি করবো সেলস করে দিয়েছি নাহলে ওটা দিয়েই চালাই যেটা আছে কিন্তু এটা তো ডিসক্রিপশন শো হতেছে না ওই যে ইয়ে করলে মানে একটু ব্যবস্থা করে দিবে না ওই যে সাইবুদ্দিন ভাই ফোন দিত দিয়ে কনফার্মেশন তো ভাই আসলে কি করবেন বলেন তো স্পিকার মানে অ্যাক্সেস দিতে সবার কি প্র্যাকটিস চলতেছে না জি ভাই, শুনতেছেন? হ্যাঁ ভাই শুনতেছি ভাই আমার ছোট্ট একটা সমস্যাটা হইতেছে যে আমি যখন অ্যামাজন বুক প্রমোশনের ক্ষেত্রে যখন আমি ইয়েতে পোস্ট করতেছি, যে গ্রুপে পোস্ট করতেছি, তখন তো বাই ডিফল্ট আপনার ইয়েটা নিয়ে যায়, এই ছবিটা, যে বুক প্রমোশনের যে ছবিটা, মানে পিকচারটা, ইমেজটা, ওইটা নিয়ে যায়, কিন্তু আমারটার ক্ষেত্রে নিতেছে না। পোস্ট করার পর দেখছেন হ্যাঁ, পোস্ট করার পরে দেখতেছি যে এটা নেয় না। তখন আমি ওই যে লাইট শট দিয়ে হইতেছে আপনার ওই অংশের ছবিটা তুললাম, তোলার পরে পরে ওই আবার তখন পোস্ট করি আর কি। মাঝে মধ্যে এরকম ডিস্টার্ব করে কিছু কিছু গ্রুপেও এরকম করে নিবে সমস্যা নেই স্ক্রিন শেয়ার দেন দেখি হুম। ভাই দেখতেছেন? জি যান ফেসবুকে যা পোস্ট করেন যে এই যে আমি মাত্র এটা বানাইলাম আর কি, যে অ্যামাজন বুক প্রমোশনের, এবং এটা করার পরে হইতেছে আপনার এটা যায় না কেন। ভাই কি দেখতেছেন আমার? আমি তো বুঝতে হ্যাঁ হ্যাঁ পারতেছি না। ও দেখতেছি আচ্ছা 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 আচ্ছা। ওহ, সবকিছু ইয়ে করে লিছি। যে আমি এখন এইটা 34 মিনিট আগে আমি এটা হচ্ছে আপনার পোস্ট করছি। তো যখন আমি পোস্ট করছি তখন তো বাকি সবকিছু ঠিকঠাক, কিন্তু ছবিটা নেওয়ার ক্ষেত্রে ছবিটা আসে না। তারপরে ওই যে আমি আপনার লাইট শট দিয়ে যে এই সামান্য একটু অংশ রয়ে গেছে, তো ওইটার জন্য কোনো সমাধান আছে নাকি এভাবে নিতে হইব? সমস্যা নেই এইভাবেও নিতে পারবেন ওভাবেও নিতে পারবেন স্ক্রিনশটটা একটু ছোট করে নিলে ও সাদা ইয়েটা থাকবে না আর কি। আচ্ছা। না এটা পোস্ট জি, এটা পোস্ট।
মানে ওহো, আমারটাতে আমারটাতে যখন আমি করতেছি তখন মানে আপনি যখন করতেছেন আমার প্রোফাইলে তখন এটা হইতেছে, কিন্তু আমি যখন ওই যে প্রমোট ইওর কিন্ডেল এন্ড অ্যামাজন বুক ওই গ্রুপে করতেছি তখন আবার নিতেছে না। ওই কোনো গ্রুপে এরকম লিমিট করে দেওয়া থাকে, অন্য গ্রুপে দিবেন, যেটাতে নেবে না ওই ওইটাতে দিবেন। ও আচ্ছা আচ্ছা, তাহলে থ্যাংক ইউ ভাই। কোথায় গ্রুপটা খুঁজে বের করেন, গ্রুপটাতে জানতে দেখি। যে এটা ওহো, তো আমি ওই যে সে ফটোজ এন্ড ইয়ে থেকে পোস্ট করছি যার কারণে হয়তো নিছে না। এই যে ফটোজ এন্ড ভিডিও এটা থেকে আমি দিছি, এই জন্য হয়তো নিছে না। না না, ওখান থেকেও নেবে, এখান থেকেও তো নেবে। এই যে এখন নিতেছে না। এটা তো আমি আগেই দিলাম, এখান থেকেও নেবে, কেন নেবে? ঠিক আছে? ওহো, তো এখন নিতেছে, ডাক্তারকে চাইলে রোগী সুস্থ। আচ্ছা, এরপর অন্য কারো কোনো কোশ্চেন আছে? তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের রাত 8টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভাই ভালো থাকবেন। ওয়ালাইকুম সালাম।